হাসিনাও 24-এর আন্দোলনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ যারা হাদিকে নিয়ে নাটক সাজাচ্ছেন, আপনাদের পরিণতি হয়তো খুবই ভয়াবহ হবে। আপনাদের পরিণতি কি হবে আপনারা ভাববেন। যেই হাসিনা তুড়ি মেরে 24-এর আন্দোলনকে উড়িয়ে দিয়েছিল, সে হাসিনার রক্ষা হয়নি। আর আপনাদের কথা বলে আর কি বলবো, আপনাদের পরিণতি কি হবে আপনারা ভাবেন। হাদিকে নিয়ে নাটক করেন না, হাদিকে নিয়ে নাটক সাজান। হাদির বিচার হবে না দেশে? হাদির বিচার এদেশে হবেই হবে ইনশাআল্লাহ। আজ না হয় কাল, কাল না হয় পরশু হবেই। হাদি বলেছিল যে আমি চলে গেলেও ইনসাফের লড়াই তোমরা ছাড়ো না, ইনসাফের লড়াইটা তোমরা লড়ে যাইও। আজ প্রতি ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে। সেই হাদিরা রাজপথে আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ, অবরোধ করতেছে। ইনসাফের লড়াইটা চালিয়ে যাচ্ছে, থেমে নাই। হাদিকে কতটা বুকে ধারণ করলে একজন 8.5 বছরের শিশুকে হসপিটালে, আমি উদাহরণ দিতেছি, আমরা কয়েকদিন আগে তো দেখলাম যে হসপিটালে নিয়েছে 8.5 বছরের একটা শিশুকে, তার বাবা তার ব্লাড পরীক্ষা করবে, সে ব্লাড দিতে রাজি হচ্ছে না, ভয় পাইতেছে। কথাগুলো বুঝছেন, ভয় পাইতেছে, ব্লাড দিতেছে না। ডাক্তার নেওয়ার চেষ্টা করতেছে, দিতেছে না। তখন তার বাবা বলল যে তুমি যদি ভয় পাও ব্লাড দিতে, তাহলে তুমি হাদি হবা কিভাবে? তখন আর দ্বিতীয় কোনো কথা বলে নাই, সাথে সাথে সে ব্লাড দিয়ে দিছে। তাহলে একটা 8.5 বছরের বাচ্চা যদি হাদিকে মাথায় এভাবে সেট করে, বুকে অন্তরে এভাবে লালন করে, তাহলে যারা ইয়াং জেনারেশন, যারা ম্যাচুয়েট, যারা প্রাপ্তবয়স্ক, যারা জ্ঞানী গুণী শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাংলাদেশের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, যারা রাজনীতিবিদ, তারা কিভাবে বুকে ধারণ করবে, কিভাবে বুকে লালন করবে হাদিকে, আবার বোঝেন। আর তারা যদি রাস্তায় নেমে যায়, রাজপথে নেমে যায়, আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ, অবরোধ করে, তখন হাদির বিচার হবে কি হবে না একটা বার ভাবছেন? তারপরও আপনারা এগুলা বুঝেন না। আপনারা হাদির বিচার নিয়ে নাটক সাজান, বিভিন্ন ইস্যু নিয়ে আসেন সামনে, বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে দিতেছেন, হাদির বিষয়গুলা নিচে নামাই দিতেছেন না। এই প্রজন্ম হাদিকে ভুলবে না, কারণ এই প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে হাদি জন্মে গেছে। প্রত্যেকটা প্রজন্মের, প্রত্যেকটা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুকে হাদিকে লালন করতেছে এখন। মানে আপনি একটা আবার ভাবেন না, আজকে হাদির সাথে যা হয়েছে আপনাদের সাথে তা হবে না? আপনাদের পরিণতি কি তেমন হবে না? এর চাইতে ভয়াবহ হতে পারে না? ধরেন আপনি এমন একটা সিচুয়েশনে পড়লেন, আপনাকে দুনিয়া থেকে নাই করে দিল আপনার শত্রুরা। তখন আপনার বিচারের পক্ষে যদি কেউ না যায়, বা আপনার বিচারটা যদি এই দেশে না হয়, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি তো মরে যাবেন, কবরে থাকবেন। আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা, স্ত্রী, পরিবার পরিজনের কাছে কেমন লাগবে? তারা বিষয়টা কিভাবে নিবে? বা আপনার ছেলে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে যদি এভাবে মেরে ফেলা হয়, তখন আপনি যদি বিচারটা না পান, অন্যরা যদি ওই বিচার নিয়ে নাটক সাজায়, বিভিন্ন নাটক ক্রিয়েট করে সমাজে, রাষ্ট্রে, দেশে, রাজনীতির ময়দানে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি কি এই সিচুয়েশনে পড়তে পারেন না? আগামী প্রজন্মে পড়বেন। আপনারা যেই নাটক সাজাচ্ছেন, সেই নাটকের কবলে আপনারাই পড়বেন। আপনারা একদিন হায় আফসোস, আফসোস ইয়ানাফসি ইয়ানাফসি করবেন। তো আমরা দেশবাসী সকলে মিলে হাদির বিচার চাই। হাদির বিচারের জন্য আমরা সকলে রাজপথে নামতে চাই, তারপরে যেন হাদির বিচারটা হয়।